নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আজকে হচ্ছে কি না আয়ু রেখার অ্যানাউন্সমেন্ট। এখানে কাদের কাদের পেলাম এবং কারা কারা এই ছবিতে অভিনয় করছেন সব কিছু জানাবো আমি আপনাদের। তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি জানবো যে না আজকের অ্যানাউন্সমেন্টে কি কি হলো না হলো। চলুন দেখা যাক। ফাইনালি আমি পেয়ে গেছি এখানে ঋত্বিকদা। এই ছবিটা নিয়ে একটুখানি তুমি বলো, মানে কতটা এক্সাইটেড তুমি বলো। দেখো ছবিটা আজকে তো সবে অ্যানাউন্স হলো। ছবি নিয়ে এক্সাইটমেন্টে আসলে ছবিটা রেডি হওয়ার পর দর্শকের কাছে যখন পৌঁছয় তখন একভাবে হয়। এখন আমরা বরং অনেক বেশি চিন্তিত যে ছবিটা শুটিং হবে, কীভাবে চরিত্রটার কাছে গিয়ে পৌঁছবে। এক্সাইটমেন্ট সত্যি কথা বলতে কি নেই আসলে। মানে এখন থেকে যদি এক্সাইটেড হতে শুরু করি তাহলে রিলিজের সময় আমাকে খুঁজে পাওয়া যাবে, শুধু আমার এক্সাইটমেন্টকে দেখা যাবে। তার থেকে আপাতত শান্ত আছি, ছবিটা রেডি হোক তারপরে এক্সাইটমেন্ট আসবে। অ্যাস্ট্রোলজি নিয়ে যেটা, সেটা তুমি বিশ্বাস করো? অ্যাস্ট্রোলজিতে আমার সেভাবে বিশ্বাস নেই। আর এই ছবিটা আয়ু রেখা, সেটা নিয়ে একটু যদি মানে এটা থ্রিলার, খুব একটা গল্প বলা যাবে না। তবে ব্যাপারটা এরকম যে কিছু জ্যোতিষী পরপর শহরে খুন হয় এবং দেখা যায় যে তারা অসৎ জ্যোতিষী। সেই উপলক্ষে একটা কেস রিওপেন হয় এবং গল্প এগিয়ে চলে এরকম। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে কি বলবো? দর্শকদের বলবো আমাদের ছবি আয়ু রেখা আসবে, খুব শীঘ্রই আসবে। আজকে ছবির অ্যানাউন্সমেন্ট হলো, বাকি খবর আপনাদের পরে জানাতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আয়ু রেখা হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যাল থ্রিলার, মার্ডার কেস সলভ করার জার্নি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের, সেই নিয়েই গল্প। আলটিমেটলি কি হচ্ছে সেটা জানার জন্য। তোমার চরিত্রকে তুমি কিছুটা কি জানতে পেরেছো নাকি? না না, আমার চরিত্র আমি জানি। আমি এখানে ঋত্বিকদা হচ্ছে একজন ইনভেস্টিগেটর এবং আমি তাকে পুরো কেসটাতে অ্যাসিস্ট করছি। আচ্ছা, এটা আর কি মনে হচ্ছে দর্শকদের কতটা অনুগ্রহ করতে পারবে এই ছবি? তোমরা কতটা ভালো করতে পারবে কি মনে হচ্ছে? দর্শকদের তো অধিকাংশই আমি দেখি অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে, তারা তো ভীষণভাবে বোধহয় এটা কানেক্ট করতে পারবে। আর যারা করেন না তারা গল্পটা এক্সেলেন্ট এত ইন্টারেস্টিং। যেমন আমি জানি না অ্যাস্ট্রোলজি কিছু, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে গল্পটা। তুমি নিজে বিশ্বাস করো? আমি কোনোদিনও ট্রাই করিনি, আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারে। ওকে, দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো সবসময় আপনারা আমার পাশে থেকেছেন, আমি যখন যা ভেঞ্চার করেছি আমাকে সাপোর্ট করেছেন, তো এই ক্ষেত্রেও আমি এক্সপেক্ট করবো আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর এর বাইরে আর তোমাকে কোন কোন চরিত্রে কতগুলো দেখা যাচ্ছে? এর বাইরে আমি দুটো ভীষণ ভালো ওয়েব সিরিজের কাজ সবে শেষ করেছি। একটা ডাবিং হয়ে গেছে, একটা ডাবিং এখনো হয়নি। তো সেগুলো এলে একদম দর্শক আমাকে আবার নতুন নতুন চলছে। থ্যাংক ইউ সো মাচ। টলিস্কোপের দর্শকদেরকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টলিস্কোপ। থ্যাংক ইউ সো মাচ। পেয়ে গেছি আবার একজন আমার ভীষণ প্রিয় একজন মানুষের। প্রথমে বলো কেমন আছো? ঠিকঠাক। তোমার খবর? আমি খুব ভালো আছি। শুভ দীপাবলি, শুভ দেবীর পক্ষ। একদম, এটা তুমি ধরো, তুমি এটা ধরো। এটা বেটার একদম। এবার তুমি বলো যে এই আয়ু রেখা, এটা নিয়ে তুমি একটুখানি দর্শকদেরকে বলো। আয়ু রেখা অ্যাকচুয়াল এরকম রিভেঞ্জ থ্রিলার বা রিভেঞ্জ ড্রামা এরকম অনেকই হয়েছে। আমিও এরকমই একটি ছবি বানাচ্ছি, খুব যে নতুন বলবো না, কিন্তু আমরা তো থ্রিলার ছবি বানাতে গেলে নানা রকম সাবজেক্ট আনি। এটার মধ্যে একটু জ্যোতিষকে ইনক্লুড করা হয়েছে, জ্যোতিষ শাস্ত্রকে আর কি। এবার সেটা দিয়ে একটা থ্রিলার তৈরি করার চেষ্টা, সেটা একটা রিভেঞ্জ ড্রামা তৈরি করার চেষ্টা। তোমার সমস্ত ছবিতে কিছু কিছু চমক থাকে। আগের তো দেখলাম আমরা কলকাতার হাড়িতে একরকম চমক, এইটাতেও আর একরকম চমক। তুমি নিজে জ্যোতিষে কতটা বিশ্বাস করো? না না, দেখো, জ্যোতিষ অবিশ্বাস করি বিশ্বাস করি এটা খুব ফেক কথা হবে। জ্যোতিষ একটা বিজ্ঞান এবং যেটা হাজার হাজার বছর ধরে সব ধর্মের মধ্যেই জ্যোতিষটা কিন্তু ছড়িয়ে আছে। জ্যোতিষকে নিয়ে যারা ব্যবসা করে সেটা প্রবলেম, এবং সেটা মানুষের পক্ষে তো না পড়াশোনা জানলে, মানে যতটা জ্যোতিষ সম্বন্ধে জানতে হবে সেইটা আমরা জানি না। তাই আমাদের কাছে মাঝে মাঝে জ্যোতিষটা অবিশ্বাস তৈরি হয়। কিন্তু যখন বিপদে পড়ি বা পড়ি, সবারই কিন্তু দেখো, খেয়াল করে দেখো যে ছক তৈরি আছে, কুষ্টি বাবা মারা করেই রাখে তাহলে কি আমি কোন রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশি তাহলে এখন কি চলছে? ও 7.5 চলছে। খারাপ হোক ভালো হোক পরে দেখা যাবে, কিন্তু ওটা দেখি, মানে ওই
ওই আর কি। এইটা মানে কি এটা কোনোভাবে কি কোনো প্রতিবাদের জায়গায় কি তুমি তুলে ধরছো? না 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 না, একদম না, একদম রিভেঞ্জ ড্রামা, একদম মানে কোনো প্রতিবাদ, কোনো সমাজের কথা, মানে সমাজে যে বড় করার কথা বা কোনো, আমি একদম ওর মধ্যে নেই। আর আরেকটা হচ্ছে কোনো খুনিতে আর কি জ্ঞান দেবো, সবচেয়ে খারাপ জিনিসটা দেখাচ্ছি খুন। ব্যাস, এতে কিছু বলার নেই। আর এখানে যারা যারা আছে চরিত্রে আছে তাদেরকে তাদের সাথে কাজ করার কি আগে কাজ করা হয়েছে? ঋত্বিকের সাথে তো আমি মানে অনেক, কৌশিকদার সব কালজয়ী, বা আমার জীবনের প্রথম একা কাজ যেটা হচ্ছে শুভ শারদিয়া, ঋত্বিক আর রাইমাকে নিয়ে। বাহ, আমার একটা অনেকদিন পর ঋত্বিকের সাথে চ চ চ চ মানে এটাও কি সেই ওরকম যে বসে বসে আড্ডা মারতে মারতে বেরিয়ে গেছে? আমি বললাম একদিন যে তুই কি আছিস সেই সময় বলতো, আমি কারণ এই সাবজেক্টটা সত্যি কথা বলতে আমার নয়, এটা ফুটপ্রিন্টের প্রথম প্রোডাকশন রানাদা, ওরা অনেকদিন ধরে এটা কাজ করছে, রম্বস এই কাহিনীটা লিখেছিল, কাহিনীটাকে আমি অনেক কিছু ইন্টারচেঞ্জ করেছি, সেটা রোহিতরা চিত্রনাট্য করেছে, শর্মিষ্ঠা দি লিখেছে। তো হঠাৎ করে আলোচনা করতে করতে তখন আমি ঋত্বিকের কথাটা বলি যে একটা চরিত্রকে সেইভাবে ডেভেলপ করা হয়, ঋত্বিককে বলি কর না প্লিজ। আর এটাও কি সেই তুমি আগের বলেছিলাম মনে আছে এখনো যে খেলার ছলে তোমার ছবিটা বেরিয়ে গেছিল, এটাও কি সেরকম যে খেলার ছলে বেরিয়েছে? না এখন না, এখন খেলার চলে না, এখন কেউ কাজ দিচ্ছে না। হ্যাঁ এখন এটা আমার আবেগ, যেরকম আমার পেটও চালানো এখন কোথায় দাঁড়িয়ে গেছে, হ্যাঁ কাজও করতে হবে। একদম। দর্শক থেকে কি বলবে? মানে নতুন করে কিছু বলার নেই, একটাই কথা হচ্ছে যেরকমভাবে বাংলা সিনেমা দেখছেন আপনারা আরও দেখুন, একটু মানে আমরা চেষ্টা করছি নানা রকম কিছু করার, সবাই চেষ্টা করছে, ভালো খারাপ মিলিয়েই হয়, পাশে থাকুন, এটা সত্যি বারবার বলবো এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।